নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আপনারা তো জানেন একটা ব্যাপারে আমি ভীষণই দুর্বল, সেটা হচ্ছে আপনাদের অনুরোধ। না পারি ফেলতে, না পারি এড়াতে। আপনারা বারবার ধরে অনুরোধ করেছিলেন যে রানাদাকে আবারও যেন বঙ্গ ট্যালেন্টের মঞ্চে দেখতে পাই। তাই তো আপনাদের সকলের অনুরোধে আজকে রানাদা আবারও আমাদের বঙ্গ ট্যালেন্টের মঞ্চে আবার এসেছেন, উপস্থিত হয়েছেন। থ্যাংক ইউ। আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মধ্যে। একটাই প্রশ্ন শুরুতে, এই যে ধরুন দর্শকদের অনুরোধে আপনাকে ডাকা, শত ব্যস্ততার ফাঁকে আবারও উপস্থিত হওয়া, কিরকম লাগে আপনার? ভীষণ ভীষণ ভালো লাগছে। দেখুন, আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের অনুরোধে আবার যে এই জায়গাটায় ফিরে এসেছি, সেই জন্য আমি আমার দর্শক বন্ধুদের প্রতি বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অফুরান ভালোবাসা জানাই। এবং চ্যানেল ভিশন যে আমাকে আজকের এই অনুষ্ঠানে আবার ফিরিয়ে এনেছেন, সেজন্য চ্যানেল ভিশনকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দেখুন, আমি তো আগেই বলেছিলাম যে আমার দাদু শ্রী অখিল বন্ধু ঘোষ, উনি অনেক বড় মাপের শিল্পী হলেও খুব সাধারণ মাপের মানুষ ছিলেন। খুব সাধারণভাবে মানুষের সঙ্গে চলাফেরা করতেন, মিশতে ভালোবাসতেন। আমিও ঠিক সেরকমই। আমি নিজেকে কোনো দিন বড় ভাবতে পারিনি। আমি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি, মানে ডাউন টু আর্থ, সবার সঙ্গে মিলেমিশে চলতে ভালোবাসি। কোনোদিনই নিজেকে বড় শিল্পী হিসেবে সেভাবে ভাবিনি। আমি শুধু গান গাইবো, এইটুকুনি। তো আজকে দর্শক যে আমাকে আবার ফিরে পেতে চাইছেন, এটা আমার কাছে পরম প্রাপ্তি। একদম একদম একদম। বেশ, এবারে আমরা উপস্থাপনায় যাই। আর অখিল বন্ধু ঘোষের নাম যখন উঠলই, তখন ওনার একটা গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করা যাক। অবশ্যই অবশ্যই অবশ্যই। বেশ, শুরু করুন তাহলে। ওই যা আমি বলতে ভুলে গেছি, সে যেন বাঁশি না বাজায়। আমি বলতে ভুলে গেছি, সে যেন বাঁশি না বাজায়। আজ রাতে ননদিনী থাকবে পাহারায়। আজ রাতে, ওগো আজ রাতে ননদিনী থাকবে পাহারায়। আমি বলতে ভুলে গেছি, সে যেন বাঁশি না বাজায়। কাঁপি যে রয়ে রয়ে অজানা লাজো ভয়। কাঁপি যে রয়ে রয়ে অজানা লাজো ভয়। সংকেত বাঁশি বাজার বেলা যে হয়ে এলো প্রায়। আমি বলতে ভুলে গেছি, সে যেন বাঁশি না বাজায়। ওই তো চাঁদের ছায়া যমুনায় চলল ভেসে ভেসে। এতক্ষণ মধু মনে বোধহয় সে গেছে এসে। ওই তো চাঁদের ছায়া যমুনায় চলল ভেসে ভেসে। এতক্ষণ মধু মনে বোধহয় সে গেছে এসে। হাই কি হবে, কি যে করি শুধু যে ভেবে মরি। কি হবে, কি যে করি শুধুই যে ভেবে মরি। কি প্রলয় ফেলবে আমায় কত অগ্নি পরীক্ষায়। আমি বলতে ভুলে গেছি, সে যেন বাঁশি না বাজায়। আজ রাতে ননদিনী থাকবে পাহারায়। আজ
রাতে, ওগো আজ রাতে ননদিনী থাকবে পাহারায়। আমি বলতে ভুলে গেছি সে যেন বাঁশি না বাজায়। আমি বলতে ভুলে গেছি সে যেন বাঁশি না বাজায়। ওই যা বলতে ভুলে গেছি সে যেন বাঁশি না বাজায়। আরে বাপ রে বাপ, প্রথম গানেই বাজিমাত। অসাধারণ, মানে ওনার গানের তো কোনো রকম তুলনা চলে না, সেই। কিন্তু ওনার ওই গান আপনার কণ্ঠে অসাধারণ লাগলো। জানি না কিরকম লেগেছে, খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। একদম একদম, এবং একটা গানই অনেকগুলো গান শোনার খিদে বাড়িয়ে দিল আমার। পরবর্তী গানে যাই। হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ, কি শোনাবেন বলুন? পরবর্তী গানে আমি আবার যাব। কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর এবং শিল্পী দুটোই ভূপেন হাজারিকা। আচ্ছা, আজ জীবন খুঁজে পাবি। বাহ, দারুণ নির্বাচন, অসাধারণ। শুরু করুন তাহলে। আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়। আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়। আজ ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে। যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয় রে ছুটে আয়। আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়। আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর। চলার পথের পথের বাঁকে নেই গো আপন পথ। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর। চলার পথের পথের বাঁকে নেই গো আপন পথ। কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি। আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয় রে ছুটে আয়। আর ভালোবাসার পান্না হিরে কুড়িয়ে নিবি আয়। এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়। আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আরে বাপ রে বাপ, অসাধারণ। মানে আমি তো বিভোর হয়ে শুনছিলাম আপনার গান। লজ্জা দিলে না আমাকে। না না না, সত্যি সত্যি। তবে আমার একটা রিকোয়েস্ট কিন্তু রাখতে হবে, আমার পছন্দের একটা গান কিন্তু গাইতে হবে। হেমন্ত মুখোপাধ্যায়ের আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা। নিশ্চয়ই 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 শোনাবো। আচ্ছা, আমি গানটির কথা আমি বলে নিই। লিরিক্স এবং মিউজিক কম্পোজার সলিল চৌধুরী এবং গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। শুরু করছি গানটি। একদম।
আমায় প্রশ্ন করেনি ধ্রুবতারায় আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করেনি ধ্রুবতারায় আর কতবার আমি রব দিশাহারা রব দিশাহারা কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি নিচে একদিন যে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করে ধ্রুবতারায় আর কতবার আমি রব দিশাহারা রব দিশাহারা আমি পথ খুঁজি না গো পথ মোরে খোঁজে মন যা বোঝে না বুঝে না বুঝে তা বোঝে আমি পথ খুঁজি না গো পথ মোরে খোঁজে মন যা বোঝে না বুঝে না বুঝে তা বোঝে আমার চতুর পাশে সব কিছু গায়ে আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা गतिहीन धारा कहीं दूर जब ढल जाए साज की दुल्हन बदन चुराए चुपके से आए मेरे ख्यालों के अंगन में कोई सपनों में दीप जलाए আমায় প্রশ্ন করে ধ্রুবতারায় আর কতবার আমি রব দিশাহারা রব দিশাহারা ওফ কি বলবো, মানে আমি স্পিচলেস, কোনো ভাষা নেই, অসাধারণ। তবে এখানেই কিন্তু শেষ নয়, আপনাকে আরও গান শোনাতে হবে। তবে এখন একটা সময় কিন্তু বিরতি নেওয়ার। দর্শক বন্ধু, আমি জানি আপনাদের খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠান, কিন্তু কিছু করার নেই, একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে। বিরতির পর আবার ফিরে আসছি, আপনারা দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। আর সঙ্গে তো আছেই রানাদা, রানা রায়। রানাদা, তোমার কাছ থেকে আমরা পুরনো দিনের গান তো শুনলাম, তুমি কি শুধুমাত্র পুরনো দিনের গানই বেশি পছন্দ করো, না নতুন গানও গাও? না, নতুন গানও গাই, তবে কি জানেন তো, পুরোনো দিনের গানগুলো মানে নতুন গান তো আমরা সবসময় শুনছি, একদম নতুন গান যে কোনো পার্টিতে, যে কোনো গেট টুগেদার, পিকনিক বা ইয়েতে নতুন গান সবাই শুনছে বা ডান্স করছে, সব সবেতেই। কিন্তু পুরোনো দিনের গান যেগুলো নতুন জেনারেশন শোনেনি, তাদের কাছে এই পুরোনো দিনের গানগুলোকে প্রমোট করা, এটাই আমার মেন লক্ষ্য। একদম একদম। তবে নতুন গান গাই না তা নয়। ঠিক আছে, আপনার অনুরোধে যদি কেউ থাকে তাহলে বলুন যে কার গান গাইব। নচিকেতার কোনো গান? নচিকেতা, হ্যাঁ নিশ্চয়ই নচিকেতা। ঠিক আছে, আমি এই গানটা, নীলাঞ্জনা, লাল ফিতে সাদা মোজা। আরে বাপরে বাপ, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। থ্যাংক ইউ।
লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেনে সংকেত সিলেবাসে মনোযোগ কম। পড়া পেলে এক ছুটতে রাস্তার মোড়ে, দেখি সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম। এরপর একরাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া। এরপর বিষণ্ণ দিন বাজে না মরবি, অবসাদে ঘিরে থাকা সেদিন ঘরে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনাত যখন পাড়ায় পাড়ায় রং থাকত ভরে কিছু বখাটে ছোড়া। হিন্দি গানের কলি সদ্য শিখা গালাগালি একঘেয়ে হয়ে যেত সময় সময়। তখন উদাস মন ভুলে মনোরঞ্জন, টান দিয়ে যন্ত্রণা কিনতে যায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনে গভীরতা জানতে চায়। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায়, তার ছবি তার নাম পাতায় পাতায়। হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান, মন দিন গণে এই দিনের আশায়। রাত জেগে নাটকে মহড়ায় চঞ্চল, মন শুধু সে ক্ষণের প্রতীক্ষায়। রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায় একবার যদি সে দাঁড়ায়। বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন, নিজেতে ছিল মগনে প্রাণপণ। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। বাহ, দারুণ! মানে কি বলবো আপনাকে, মন ভরে গেল জানেন। থ্যাংক ইউ। একদম। এবং আবারও কিন্তু খুব শীঘ্রই বঙ্গ ট্যালেন্টের মঞ্চে আপনাকে আসতেই হবে, মানে এরকম সুন্দর ধন্যবাদ, সুন্দর অসংখ্য ধন্যবাদ। গানের ডালি নিয়ে। আচ্ছা, আমরা কিন্তু গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, তাই আজকের অনুষ্ঠানে আপনার শেষ নিবেদন কি হবে?
আজকের শেষ নিবেদন শিল্পী ইন্দ্রনীল সেন, আচ্ছা, কথা প্রবীর মুখোপাধ্যায়, সুর ইন্দ্রজিৎ সেন। এখনো অনেক পথ চলার বাকি। আহা, দারুণ। শুরু করি। শুরু করছি। এখনো অনেক পথ চলার বাকি, এখনো অনেক গান গাওয়ার বাকি, এখনো পারের চেয়ে অনেক দূরে, এখনো পারের চেয়ে অনেক দূরে, এখনো ঘনায় মেঘ আকাশ জুড়ে, এখনো অনেক পথ চলার বাকি, এখনো অনেক গান গাওয়ার বাকি, এখনো পারের চেয়ে অনেক দূরে, এখনো পারের চেয়ে অনেক দূরে, এখনো ঘনায় মেঘ আকাশ জুড়ে, এখনো অনেক পথ চলার বাকি। এখনো অনেক মুখ যায়নি চেনা, এখনো অনেক কিছু হয়নি জানা, এখনো অনেক মুখ যায়নি চেনা, এখনো অনেক কিছু হয়নি জানা, এখনো অনেক ঝড় ওঠার বাকি, এখনো অনেক ঝড় ওঠার বাকি, এখনো অনেক ফুল ফোটার বাকি, এখনো অনেক পথ চলার বাকি। এখনো অনেক কথা বলার বাকি, এখনো অনেক ব্যথা পাওয়ার বাকি, এখনো অনেক কথা বলার বাকি, এখনো অনেক ব্যথা পাওয়ার বাকি, এখনো অনেক দূর যাওয়ার বাকি, এখনো অনেক দূর যাওয়ার বাকি, এখনো অনেক গান গাওয়ার বাকি, এখনো অনেক পথ চলার বাকি, এখনো অনেক গান গাওয়ার বাকি, এখনো পারের চেয়ে অনেক দূরে, এখনো পারের চেয়ে অনেক দূরে, এখনো ঘনায় মেঘ আকাশ জুড়ে, এখনো অনেক পথ চলার বাকি। মানে আমার কিচ্ছু বলার নেই, যা বলার Thank you. আমার মনে হয় দর্শক বন্ধুরাই উত্তর দিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ। কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।